নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা ইম্পর্টেন্ট আপডেট, পিএসসি এই যে আপডেটটা, এটা অত্যন্ত খারাপ আপডেট। ঠিক আছে, পিএসসি যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো, এই আপডেটটা অত্যন্ত একটা দুঃখজনক আপডেট। কারণ পিএসসি সদ্দেব স্যার আজকে একটা রিপ্লাই করেছেন, সেই রিপ্লাইয়ের পরিপ্রেক্ষিতে অনেক তোলপাড় হয়ে গেছে। কারণ যে আশা তারা করেছিল ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা একেই মানে সুযোগ সুবিধা পায় না। ঠিক আছে, এই রাজ্য সরকার মানে কোনো চাকরি নেওয়া বা চাকরি দেওয়া বা পরীক্ষা যে নেওয়ার টেন্ডেন্সি বা সদিচ্ছা এদের কোনোটাই নেই। ঠিক আছে, এরা চাইছে, স্টেট গভর্নমেন্ট পুরোপুরি চাইছে, যদি নাই চাইতো তাহলে কিন্তু অনেক শূন্যপদ ফাঁকা, তারা চাইলেই কিন্তু নিয়োগ করতে পারে, কিন্তু তারা নিয়োগ করবে না। তাদের একমাত্র নিয়োগ হচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। কারণ একটা জানে যে যা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ছাড়া তাদের কোনো কিছু কিন্তু কাজে লাগে না। সেরকম কেন বলছি, সে আপডেটে শেয়ার করবো আজকের ভিডিওর মাধ্যমে। স্যার, আমাদের শ্রদ্ধেয় স্যার, প্রাক্তন সেক্রেটারি স্যার নীলাদ্রি স্যার একটা কমেন্টে রিপ্লাই করেছে। সেই রিপ্লাই তিনি কী বলেছেন আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওর মাধ্যমে। কাজে ভিডিওর অত্যন্ত ইম্পর্টেন্ট, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শুনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করার প্রথমত এবারে করে তোমরা ভিডিও একটু লাইক করো, চ্যানেল তারা সাবস্ক্রাইব করে দিও। টিম নাম যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন, লিঙ্কে ডেসক্রিপশন টু জয়েন না, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তা আমি রিকোয়েস্ট ইউ টু জয়েন আর টেলিগ্রাম গ্রুপ, ডেসক্রিপশন লিঙ্ক দিলেও চেক আউট করে দিতে। চলো দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছ এখন আমি আছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। সিম্পলভাবে সার্চ করো psc.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ফার্স্ট অফ অল তোমাকে দেখতে হবে যে ডাব্লিউবিসিএস ছাড়া কোনো কিন্তু ইন্ডিকেটিভ নোটিফিকেশানগুলো এলো না। তাহলে কি ইন্ডিকেটিভ নোটিফিকেশানগুলো আসবে না? দেখো, ইন্ডিকেটিভ নোটিফিকেশান আসবে কি আসবে না এই নিয়ে এখন সংশয় চলছে, কিন্তু জানুয়ারি লাস্টে একটা আসার প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু যেহেতু এখন কোনো নেই পিএসসিতে, তো সেই জন্য সেটা নিয়ে একটা সমস্যা চলছে। এবং ডাব্লিউবিসিএসের মতো এক্সামের রেজাল্ট দেরি হওয়া সত্ত্বেও গ্রুপ এবং গ্রুপ বি তাও রেজাল্ট কিন্তু আসবে না। কেন আসবে না? কারণ রাজ্য সরকার যে নিয়োগ করে সেখানে সেই নিয়োগের কোনো সদিচ্ছা নেই। ঠিক আছে, তা সত্ত্বেও আমাদের শ্রদ্ধেয় স্যার কী বলেছেন একবার দেখে নেবো আমরা। চলো দেখে নাও। নীলাদ্রি স্যার, আমরা জানো উনি স্টুডেন্টদের হেল্প করে রাখেন, আমাদের চ্যানেলের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ। দেখো উনি কত সুন্দর কমেন্ট করেছে। প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি, কারণ আমি বলেছিলাম 2023 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষার গ্রুপ এ এবং গ্রুপ বি এর রেজাল্ট গত সপ্তাহে বের হওয়ার সম্ভাবনা ছিল। ঠিক আছে, কিন্তু ভাই বর্তমানে পিএসসি একটি অভূতপূর্ব সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা হলো পাবলিক সার্ভিস কমিশনের কোনো চেয়ারপারসন নেই। মানে তিনি জানাচ্ছেন একটা কনস্টিটিউশনাল বডি, পিএসসি একটা কনস্টিটিউশনাল বডি, সেখানে কিন্তু নাকি কোনো চেয়ারম্যানই নেই। তাহলে ভাবতে পারছো মানে কি পিএসসিতে কী চলছে। একজন মাত্র মেম্বার আছে, সেই জন্য রেজাল্ট তৈরি হয়ে গেলেও তা বের করার ব্যাপারে একটা সমস্যা দেখা দিয়েছে। প্রসঙ্গত জানায় পাবলিক সার্ভিস কমিশন চেয়ারপারসন মেম্বারদের নিয়োগ করার ক্ষেত্রে রাজ্য সরকার। ঠিক আছে, মানে বুঝতে পারছো কী রকমের পলিটিক্স চলছে। এটা নিয়োগ করে পুরোপুরি রাজ্য সরকার, কিন্তু রাজ্য সরকার এটাকে এখন নিয়োগ করেনি, যার কারণেই তো ফাঁকা পড়ে আছে। এখন পিএসসি নিজস্ব কোনো ভূমিকা নেই। যাই হোক, সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তাই এই মুহূর্তে আপনাদের 2023-এর গ্রুপ এ এবং গ্রুপ বি এর ফল বের হওয়ার কোনো সম্ভাব্য আমি দেখতে পাচ্ছি না। 2022 সালে গ্রুপ ডি এর ফল বের হওয়ার সম্ভাবনা সময় আমি ঠিক সময় বলা তো আরও শক্ত হয়ে গেল। 2022 সালে যে গ্রুপ ডি সেটা আরও বলা নাকি কঠিন হয়ে গেল, কারণ কি কোনো চেয়ারপারসনই নেই। ঠিক আছে, তো সেটা আবার রাজ্য সরকার নিয়োগ করছে। মানে এদের নিয়োগ করার যে একটা সদ ইচ্ছা সেটা কিন্তু দেখলাম নেই বললেই চলে। রাজ্য সরকার চাকরি দিতে চায় না, এটাই হচ্ছে তার আসল কারণ। ঠিক আছে, রাজ্যে কী হবে যদি তোমরা এখনও আন্দোলন না করো বা এখন নিজেদের অধিকার না দাও বা ডেপুটেশন জমা না দাও, তাহলে কিছুই হবে না। যে এক্সামগুলো হয়েছে সেটার রেজাল্ট আসবে না, আমি লিখে দিলাম। পিএসসি ক্লার্কশিপ হোক বা মিসলেনিয়াস হোক, কোনো কিছুই হবে না, লিখে রেখো আজ।